রহিবি মায়ের আঁচল সোহাগী, আর যে হবে না কাহিনী মায়াবী, আর না রহিবি বালক, আর না রহিবি বালক। যে হারালো সে সরল শৈশব, বিশ্বাসে অটল ঈশ্বরের বৈভব, নতুন মন্ত্র ধরে নাথ লোক, নতুন ছন্দে নতুন বন্ধে নতুন জন্মে, নতুন ছন্দে যাও হে দ্বিজবর, যাও হে দ্বিজবর, আর না রহিবি বালক, আর না রহিলি বালক, আয়ে আর না রহিলি বালক। দাঁড়াও লোকনাথ, শুভ কাজে যাবার আগে মিষ্টি মুখ করে যেতে হয়। সেদিন এই বাতাসাটুকু নিজের কাছে রেখে দিয়েছিলাম, যেমন করে তুমি আমার কষ্ট ঘোচাতে চেয়েছিলে তেমনি করে সকলকে ভালো রেখো লোকনাথ। তুইও ভালো থাকিস রে, আমার বাবা মা তোকে কোনো কষ্ট দেবে না, দেখিস। লোকনাথ, বেলা পড়ে আসছে, এবার তো আমাদের রওনা দিতে হবে রে। যাবো গুরুদেব, কিন্তু এখনো তো একজনের থেকে বিদায় নেওয়া হয়নি গো। জানি লোকনাথ, আমাকে যে তার কাছ থেকে বিদায় নিতে হবে। আয়। রাত কেটে গিয়ে দিন হয়ে গেল, কিন্তু উনি তো লোকনাথকে নিয়ে ফিরলেন না। কতদিন বাদে আকাশ কালো করে বৃষ্টি চেপে এলো। ঈশ্বর, তবে কি তুমি ছেলেটার দিকে মুখ তুলে চাইলে? লোকনাথকে দেখার জন্য মনটা বড় চটফট করছে। কেন আসছে না ছেলেটা? কেন একবার সে গুরুমার দুয়ারে এসে দাঁড়াচ্ছে না? লোকনাথ, লোকনাথ, কোথায় ছিলি লোকনাথ? আমি সারা রাত ভেবে ভেবে আকুল হয়ে যাচ্ছি। আমি জানি গুরুমা, তুমি আমার কথা ভাবছিলে, তাই তো সবাইকে দাঁড় করিয়ে তোমার সঙ্গে দেখা করতে এলাম গো। মানে? মা আমায় অনুমতি দিয়েছে গুরুমা।
আমি এবার হিমালয়ে সাধনা করতে চললাম, তাই যাওয়ার আগে তোমার সঙ্গে একবার দেখা করতে এলাম। তুমিই তো বলেছিলে সর্বমঙ্গলা, লোকনাথ যেন সাধনার পথ থেকে সরে না আসে। তুমি চাও না ও হিমালয়ে যাক? চাই গো, চাই। আমি তো চাই যে আমার লোকনাথ জগতের নাথ হয়ে উঠুক, না হলে এই পৃথিবীর দুঃখ দুর্দশা কে দূর করবে? আমি যে তোমার কষ্ট যন্ত্রণা দূর করে যেতে পারলাম না গো গুরুমা, তোমাকে সুস্থ করে তুলতে পারলাম না। গুরুদেবও থাকছে না, আমিও চলে যাচ্ছি, তোমাকে কে দেখবে বলো তো? চিন্তা করিস না লোকনাথ, তোর গুরুমার সেবার দায়িত্ব আজ থেকে আমার। আজ থেকে তোর এক মা আর এক মায়ের দায়িত্ব। কমলা, সত্যি বড় নিশ্চিন্ত হলাম। আমি জানি তোমরা সর্বমঙ্গলাকে দু হাতে আগলে রাখবে। তোদের সাধনার পথ সুগম হোক, আর কোনো যেন বাধা বিঘ্ন তোদের পথ না আটকা। আমি ঈশ্বরের কাছে শুধু এই কামনাই করি। আসি। ঈশ্বর তোমার মঙ্গল করুন সর্বমঙ্গলা। আসি মা, আসি বাবা। সাবধানে যাস বাবা। লোকনাথ, যাই করিস বাবা, শুধু একটা জিনিস খেয়াল রাখিস, মৃত্যুর আগে যেন তোর হাতে জল আমি পাই। অমন কথা বলো না গো মা, আমার সাধনা শেষ হলে আবার তোমার কাছে ফিরে আসবো গো। আসি মা, আসি বাবা। জগতের সকলের দুঃখ কষ্ট দূর করিস। ও বাপ, মাকে ভুলে যাসনি যেন, মনে রাখিস। আয় লোকনাথ, আয় বেনি।
ঘাটে নৌকো আমাদের অপেক্ষায় রয়েছে। আয়। কদিনের জন্য এসে লোকনাথ গোটা গাটাকে মাথিয়ে দিয়ে গেল। আবার এসো লোকনাথ, আবার এসো। শুধু কি তাই দিনু দাদা, গ্রামের এই আকাল তো ওর হাত দিয়েই দূর হলো। ভাগ্যিস আমাদের ছোট ঠাকুর ফিরে এসেছিল। আমি আসলে সন্ধ্যা, মায়ের কাছে তুই ভালো থাকিস। তুমি যাচ্ছ যাও লোকনাথ, কিন্তু সবার কষ্ট কমানোর উপায় খুঁজে নিয়ে এসো। সবার কষ্ট দুঃখ দূর করার উপায় তো জানার জন্য আমি ঠাকুরের কাছে যাচ্ছি। আমাকে সাধনায় সিদ্ধি লাভ করতেই হবে। বেনি, কাঁদছিস কেন? গ্রামের জন্য মন খারাপ করছে বুঝি? আসার সময় মায়ের চোখে জল দেখে বড় মনটা কেমন করে উঠল রে। কে জানে আবার মায়ের সঙ্গে কবে দেখা হবে। বেনি, লোকনাথ, একটা কথা মাথায় রাখবি, তোরা দুজনে কিন্তু শিকড় কেটে বেরিয়েছিস। আর কোনো পিছুটান নয়। এবার শুধু সামনে তাকা। এই আদিগন্ত জলরাশি পেরিয়ে হিমালয়ের পথ। তোদের একমাত্র লক্ষ্য হলো সেখানে পৌঁছানো। শিবের জটা থেকে প্রবাহিত গঙ্গার এই অববাহিকা ধরে আমাদেরকে সেখানে পৌঁছতে হবে। সেখানে স্বয়ং শিব ও শম্ভু তোদের মোক্ষ লাভের পথ দেখাবেন। তাই শিব ও শম্ভুকে স্মরণ করাই হলো আমাদের পথ চলার মূল মন্ত্র। শুরু কর লোকনাথ, দেবাদিদেবকে স্মরণ করা শুরু কর। ডাক তাকে, প্রাণ ভরে ডাক। नमस्ते रुद्रमन्नभ उतोत ईश्वर नमः बाहुभ्यां मत नमः यः ता रुद्रशिव तनुर्गुणः पापकाशिनी या नस्तन्न शन्तमय यदि सतां विचाकुषीः। ওই তোরঙ্গে কি আছে কমলা মা? সব লোকনাথের স্মৃতি। দেখবি তুই, দাঁড়া। এটা হচ্ছে চাঁদ। লোকনাথ যখন জন্মেছিল তখন বোধহয় স্বয়ং শিব ঠাকুরই ওর মাথার কাছে এটা রেখে গিয়েছিল।
তখন কি আর বুঝেছিলাম রে মা যে ছেলে আমার শিবকল্প হয়ে জন্মাবে? গুরুদেব বলেছিলেন জানিস, লোকনাথ যখন জন্মেছিল তখনই উনি বলেছিলেন যে লোকনাথ ভবিষ্যতে মস্ত বড় সন্ন্যাসী হবে। কিন্তু মায়ের মন তো সে কথা কিছুতেই মানতে চায়নি। তবে ওই যে কথায় আছে না, বিধির লিখন না হয় খণ্ডন। ঈশ্বর যে আমার কপালে লিখেই রেখেছিলেন রে সন্ন্যাসীর মা হওয়া। কার সাধ্যি সেই লিখন খণ্ডানোর? কত বকুনি খেয়েছে ছেলেটা আমার কাছে, খালি ধ্যান ধ্যান খেলার জন্য। একবার কি হয়েছিল জানিস? কি হয়েছিল? আমার নতুন শাড়িটা ছিঁড়ে সে কৌপিন করে পড়েছিল। লোকনাথ শাড়ি ছিলে ফেলেছিল? হ্যাঁ রে, শাড়ি দিয়ে বানানো কৌপিন পরেই তো সে ধ্যান করতো। তখন যদি বুঝতাম যে ছেলে আমার শিবের সাধনা করবে, তাহলে কি আর তাকে এইভাবে আঁকড়ে ধরতাম বল? সব সময় চাইতাম ওকে বুকে আঁকড়ে ধরে রাখতে। এখন তাই ওর এই স্মৃতিগুলোকেই বুকে আঁকড়ে রাখ। না না, আমি আর চোখের জল ফেলে আমার ছেলের পিছুটান ডাকবো না। আমি চাই ছেলে আমার মস্ত বড় সন্ন্যাসী হোক। ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনাই করি রে সন্ধ্যা। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে লোকনাথ সবার দুঃখ কষ্ট দূর করে। লোকনাথের মতো ছেলের মা হওয়ার থেকে আর কি বড় কথা হতে পারে রে সন্ধ্যা? আমি আর জীবনে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু না। जवाकुसुम संकर्षण कश्यप्यं महायुगं तंतारि सर्वपापग्न प्रणव तस्मै दिवाकरम्। হয়তো পার দেখা যাচ্ছে। কিন্তু আমরা এটা কোথায় এলাম? গুরুদেব, বেনি, বেনি, বেনি ওঠ, বেনি, বেনি, ওঠ ওঠ, বেনি, ওঠ ওঠ। ঘুম পাচ্ছে গুরুদেব। পাক, কিন্তু ঘুমকে প্রশ্রয় দিস না। ওরে, আলস্য হলো সাধনার অন্তরায়। লোকনাথ 3 রাত জেগে রয়েছে, আর তুই থেকে থেকে ঘুমিয়ে পড়ছিস। ঘুম কাটাবেন, ঘুম কাটা। ওই দেখ, আমরা এক নতুন গ্রামে পৌঁছে গেছি। আমরা বাংলার মাটি ছাড়িয়ে এসেছি লোকনাথ। সাধু বাবা,
আর কিন্তু এই নৌকা যাবে না, আপনাদের নামিয়ে আমি ফেরার পথ ধরবো। বেশ, তুমি আমাদের ওই ঘাটে নামিয়ে দাও, ওখান থেকে আমরা পদব্রজেই যাব। এইখান থেকে শুধু আমরা হাঁটবো? এখান থেকে হিমালয় অনেক দূর, তাই না গুরুদেব? দূরত্বকে অতিক্রম করাই তো হলো সাধনার প্রথম ধাপ রে। খিদে, তেষ্টা, ক্লান্তি সব জয় করতে হবে আমাদের, নয়তো অন্যকে উদ্ধার করার পথ খুঁজে পাবি কি করে? আমি সব কষ্ট সইব গো গুরুদেব। আমি যে সন্ধ্যাকে কথা দিয়ে এসেছি, সবার কষ্ট দূর করার উপায় ঠিক খুঁজে নেব আমি।